হিমাচল, যাকে বাংলার দার্জিলিং বলা হয়, পুরো বান্দরবনকে এক নজরে দেখতে হলে চলে আসুন হিমাচলে। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি সাইট সিইং উইথ রক্সির নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমরা হিমাচল পর্যটন কেন্দ্রটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে যাবতীয় তথ্যাবলী দিয়ে সাহায্য করব। লেটস গো। পর্যটন কেন্দ্রটিতে প্রবেশ করতে হলে আপনাদের 50 টাকা টিকিট কাটতে হবে। আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এখানে আপনারা যত সামনে যাবেন তত পথগুলো দেখতে পাবেন। তো আমরাও এগিয়ে যাচ্ছি। এখানে আমরা একটা ডিরেকশন বোর্ড দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা যাবতীয় গাইডলাইন পাবেন। অ্যারো চিহ্ন দিয়ে এখানে লেখা আছে কোথায় কোন কটেজগুলো আছে, নীলাম্বরী রিসোর্ট কোথায়, স্বপ্নবাস কটেজ কোথায়, এখানে নীলাম্বরী রেস্টুরেন্ট, ট্রি হাউস, জুমঘর, সবগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। সামনের দিকে এগোতে আমরা কালারফুল সিঁড়ির মতো স্টেপ দেখতে পাচ্ছি। আমরা সিঁড়িগুলো বেয়ে উপরে উঠলাম আস্তে আস্তে। তো যত সামনের দিকে যাচ্ছি আমরা নতুন কিছু প্লেস এক্সপ্লোর করছি। আসলে এখান থেকেই একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এই জন্য প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। এখানে একটা প্লে গ্রাউন্ড দেখা যাচ্ছে, যেখানে যারা শিশু নিয়ে আসবেন তারা এই প্লে গ্রাউন্ডে শিশুদেরকে রাখতে পারবেন এবং তারা খেলা করতে পারবে। আমার থেকে সবচেয়ে সুন্দর যে দৃশ্যটি লেগেছে সেটা হচ্ছে পাহাড়ের গায়ে ছোট ছোট জুম চাষ দেখা যাচ্ছে। খুব দূর থেকে জুম চাষের ভূমিগুলোকে দেখতে খুব ছোট ছোট লাগছে, সুন্দর লাগছে। এখানে কিছু বসার জায়গা আছে, আপনারা যারা এখানে আসবেন তারা রেস্ট নিতে পারবেন এসব জায়গায় বসে, এবং এখান থেকে প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা যখন গিয়েছি তখন অফ সিজন ছিল, তাই প্রচণ্ড রোদ ছিল। তো আপনারা যারা যাবেন আপনারা ওয়েদার অনুসারে আপনাদের সাথে ছাতা পানি অবশ্যই ক্যারি করবেন, যারা আমাদের মতো একদিনের ট্যুরে যাবেন। আপনারা খুব উপর থেকে পুরো প্রকৃতিকে একসাথে দেখতে পাবেন। ফ্রন্টেই তো যারা আমাদের মতো ওয়ান ডে ট্যুর না দিয়ে হিমাচলের প্রাকৃতিক দৃশ্যটা, বিশেষত রাতের দৃশ্য উপভোগ করতে চান, তারা অবশ্যই এখানের কটেজগুলো ট্রাই করবেন। এখানের কটেজগুলো পাহাড়ের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে। এখানে রুম প্রতি মূল্য 4000 টাকার মতো পড়বে। তারপর আপনারা অবশ্যই যাওয়ার পূর্বে ওয়েবসাইট চেক করে যাবেন, কারণ অন সিজন অফ সিজন প্রাইসগুলো ভ্যারি করে। এখানের কটেজগুলোর নামগুলো খুব কাব্যিক ধারার, অলস গান, জীবন কাব্য বা মনের জগৎ। তো নামগুলো খুব কাব্যিক ধারা লেগেছে, এবং এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এক কোণে বসে আপনার প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে এ ছিল আজকে আমাদের হিমাচলের ডে ট্যুর। কেমন লাগলো পর্বটি আমাদের জানাবেন। তো আজকে সব মিলিয়ে এই ছিল আমাদের পর্বটি। নেক্সট কোনো লোকেশনে নেক্সট কোনো পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে। টিল দেন, টাটা, বাই বাই।